ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টপিকটা নিয়ে এসেছি, দুই ব্যক্তির ভিতরে তুমুল ঝগড়া সৃষ্টি করুন। মানে এইসব কাজ কাজ করার সাথে সাথেই আপনারা এর রেজাল্ট অনুভব করতে পারবেন। এসব কাজ আমি যেগুলো কাজ দেব, এগুলো মানে দিয়ে দিলাম কি না তা না, এগুলো দিয়ে কাজ করি, সেইগুলোই আমার কাছে সব খাতায় আমি লিখে রেখেছি। এত তো মাথায় লোড করে রাখা যায় না, তাই খাতায় লোড করে রেখেছি, সেইগুলো থেকেই আপনাদেরকে আমি দিই। ঠিক আছে, যে আপনাদের উপকারের জন্য। তো আপনাদের কি করতে হবে, দেখছেন যে নাজেহাল সম্পর্ক বা আপনার সন্তান কোনো নাজেহাল সম্পর্কে জড়িত হয়ে গিয়েছে, যে সম্পর্কটা আপনারা কিছুতেই মেনে নিতে পারছেন না, বা আপনার স্ত্রী কোনো পরকীয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে, বা স্বামী পরকীয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে, কোনোভাবেই দুজনকে আলাদা করতে পারছেন না, বিচ্ছেদ করতে পারছেন না, তখন গিয়ে কি করবেন? করুন এই তদবির। নিজেকে শান্তিতে রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য অনুসরণ করুন এই তদবির। ঠিক আছে, তো খুবই মহাশক্তিশালী এবং বহুতবার পরীক্ষিত, বহুতবার কাজ করেছি এই তদবির দ্বারা। তো আপনারা করুন এবং অতি সহজেই দুই ব্যক্তির ভিতরে ঝগড়া সৃষ্টি করুন, বিচ্ছেদের সৃষ্টি করুন, বিচ্ছেদ করে দিন। ঠিক আছে, তো কী করবেন? নিচে পিতা মাতার নাম সহ লিখবেন। ঠিক আছে, শত্রুর নাম, পিতা মাতার নাম লিখবেন। মেয়ে হলে মায়ের নাম বিশেষ করে, আর ছেলে হলে পিতার নাম বিশেষ করে লিখতেই হবে। তো আপনারা কি করবেন, যে কোনো দিন যে কোনো কিছুর ভিতরে যে কোনো কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করতে পারেন। আর ভালো হয় ভোজপত্রের উপরে মেষজাফরান কালি দ্বারা অঙ্কন করতে হবে। কিছুটা জলের ভিতরে, কিছুটা পানির ভিতরে ওই নকশাটা চুবিয়ে রাখতে হবে 1 চিমটি লবণ দিয়ে আপনার কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে ওই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, ওই কাগজটা তুলে ভিজিয়ে আগুনে পোড়াতে হবে। বোঝা গেল? আপনার কাজ শেষ। তো আগে পরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন ভক্তি ভারে শ্রদ্ধার সহিতে, একান্ত আপন ঘরে বসে, একান্ত আপনভাবে মনে একিন রেখে এই তদবির করবেন, এই ক্রিয়া করবেন। কোনো ভালো মানুষের প্রতি এই বিচ্ছেদ ব্যবহার করবেন না, এই তদবির ব্যবহার করবেন না, তাহলে গুনাহগার হবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।